ইলিশ নিয়ে দেশের মানুষের ভাবনার যেন অন্ত নেই। সাধারণ মানুষ থেকে সরকারের কর্তা ব্যক্তিরাও ইলিশ ইস্যুতে বাজিমাত করে দিচ্ছেন। সবশেষে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইলিশ ভাবনায় মশগুল। পক্ষ বিপক্ষ ব্যঙ্গ সব আছে সেখানে। কেউ বলছেন ইলিশ একটি রাজনৈতিক মাছ, কেউ বলছেন এটি একটি কূটনৈতিক মাছ। কারণ গত কয়েক বছর ধরেই মাছটি নিয়ে চলছে হরেক রকমের রাজনীতি ও কূটনীতি। ইলিশের দাম মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। বাজারে ইলিশ আছে, কিন্তু দামে আগুন। কেনার ক্ষমতা কজনেরই বা আছে? ইলিশ কেনার ইচ্ছে নিয়ে যারা ব্যাগ হাতে বাজারে যাচ্ছেন, হিসাব কষে চাষের কই, বাগুর, তেলাপিয়া, পাঙ্গাস কিনছেন। অথচ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বিশ্বে যত ইলিশ উৎপাদন হয় তার ৮৬% বাংলাদেশে হয়। তারপরও সাধারণ মানুষের পাতে ইলিশ উঠে না। এতকাল আওয়ামী শাসনের ভারত প্রীতির জন্য বাঙালিরা ইলিশ পায়নি চাহিদা মতো। তবে এবার যেন সবাই আশার আলো দেখছিল। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা প্রথমে বলেছিলেন, বাংলাদেশের মানুষের পাতে না দিয়ে ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে এবারে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। এ খবর শুনেই এক লাফে ইলিশের দাম কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। অথচ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের মাত্র ০.29%। ফলে ভারতে রপ্তানির অনুমোদন দেওয়ায় ইলিশের দাম বাড়ার কোনো যুক্তিই ধোপে টেকে না। ইলিশের দাম এখন অস্বাভাবিক হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের যুক্তি, সিন্ডিকেট সমস্যা। সাগরে ইলিশ ধরতে যাওয়ার আগে থেকেই শুরু হয় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে জেলেরা ইলিশের ন্যায্য দাম পায় না, আবার ক্রেতাদের কিনতে হয় অনেক বেশি দামে। মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে জেলেদের সাগরে ইলিশ ধরতে যেতে হয়। এই দাদনদাতাদের মাধ্যমেই জেলেদের মাছ বিক্রির বাধ্যবাধকতা থাকে। এতে কমিশন এজেন্ট হিসেবে তারা ১০% অর্থ পান। এরপর ৩ থেকে ৫ বার হাত বদল হয়ে ইলিশ ক্রেতার হাতে পৌঁছায়। আগের সরকারগুলোর অংশ হয়ে উঠেছিল বাজার সিন্ডিকেট। বর্তমান সরকার এখনও সিন্ডিকেট ভাঙার দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে পারেনি।